আমাদের বিয়ে কিভাবে হলো এইটা নিয়ে আপনাদের অনেক অনেক বেশি কোশ্চেন ছিল। তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমাদের বিয়ের দিন আমরা কিভাবে সবকিছু অ্যারেঞ্জ করলাম অ্যান্ড কিভাবে বিয়েটা হয়েছিল, বিয়েতে কে কে এসেছিল। তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি নুসরাত জাহান অন্তরা অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ওয়েডিং ব্লগ। তো ব্লগটা শুরু করছি 9 আগস্ট 2022 থেকে। এই দিন হচ্ছে সেই দিন যেই দিন রাকিবের ফ্যামিলি আমাদের বাসায় আসবে ডেট ফিক্স করার জন্য। তো আমি রেডি হয়ে বসেই ছিলাম, আর এর মধ্যে কি কি আমার কাছে এসে স্যাড হয়েছিল আর কি, আমি জানি না কেন। হয়তো বা ও বুঝতে পারতেছিল যে আমি হয়তো বা 2-3 দিন পরে এই বাসা ছেড়ে চলে যাব। আর এর মধ্যে এই যে রাকিবের ফ্যামিলি সবাই চলে আসলো। তো আমার দুলাভাই গিয়েছিল তাদেরকে ওয়েলকাম করার জন্য। তো বাসায় আমি আর কোনো ফুটেজ নেই না। তো এই দিনই হচ্ছে ডেট ফিক্স করে গেল যে 12 তারিখ আমাদের বিয়ে হবে। তো এরই মধ্যে 11 তারিখ আমি বের হয়ে চলে যাচ্ছি স্যালনের উদ্দেশ্যে, নিজেকে একটু প্যাম্পার করার জন্য। যত যাই হোক না কেন আমি হতে যাচ্ছি নতুন বউ, এই জন্যই নিজেকে একটু পরিপাটি করার জন্য যাচ্ছি। আর আমি আজকে একা একা যাচ্ছি কারণ একটু চাচ্ছিলাম নিজে একটু টাইম দিতে নিজেকে, কারণ কি হচ্ছে আমার সিঙ্গেল লাইফের লাস্ট ডে। তো এই তো আমি স্যালনে চলে আসলাম। আমি আজকে যা যা সার্ভিস নিব সব বুকিং দিয়ে বসে পড়লাম এখানে। আর ওরা আমাকে একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করলো। তারপর এখানে আমার সার্ভিস স্টার্ট হয়ে গেল, যেহেতু আমার বিয়ে হতে যাচ্ছে। তাই এখানে আমি রেড কালার নেল পলিশও দিয়ে নিচ্ছিলাম, কারণ আমাদের বাঙালি বউ মানেই হচ্ছে লাল। তো আমার স্যালনের কাজ শেষ, এখন আমি রওনা দিয়ে দিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। আর এদিকে আসতে না আসতেই দেখি যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো কি আর করার, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই এখন আমি বাসায় চলে যাচ্ছি, কারণ বাসায় যেয়ে আমার আবার বাইরে যেতে হবে, কারণ রাকিবের জন্য আমাদের যে টুকটাক কেনাকাটা ওগুলো কমপ্লিট করতে হবে। বাই দ্য ওয়ে গাইজ, আমি কখনো ভাবিও নেই যে আমি এই ফুটেজ গুলো আসলে আপনাদের সাথে শেয়ার করব। এই টোটাল ভিডিওটাই আসলে আমি ক্যাপচার করেছিলাম আমার মেমোরি হিসেবে রাখার জন্য, কারণ আমার যেহেতু বিয়ে হতে যাচ্ছে আর বিয়ে মানুষের জীবনে একবারই হয়। তো অ্যাজ এ মেমোরি হিসেবে রাখার জন্যই এই ফুটেজগুলো আমি মেনলি নেই। তো ফাইনালি আপনাদের সাথে আমি এই ফুটেজগুলো শেয়ার করতে পারতেছি। আমারও খুবই ভালো লাগছে যে আমার হ্যাপি মোমেন্টগুলো আপনারাও দেখতে পারবেন। তো এই তো ফাইনালি আমি বাসায় চলে আসলাম, আর এখন আবার রেডি হয়ে রওনা দিয়ে দিব। A few moments later. তো এখন আমার ফ্যামিলির সবাই আমরা একসাথে বের হয়ে যাচ্ছি। আমার বড় আপু, মেজো বোন, আমার আম্মু। মেনলি আমরা এখন যাচ্ছি রাকিবের জন্য যা যা কেনাকাটা বাকি, যেমন শার্ট আরো এক্সট্রা এক্সট্রা যা লাগে, পাঞ্জাবি, তারপরে গোল্ডের রিং, এগুলো আমরা কিনতে যাচ্ছি যমুনা ফিউচার পার্কে। তো এই তো চলে আসলাম, আর এখানে এসেও আসলে আমি তেমন কোনো ফুটেজ নিইনি। তো এইখান থেকে হচ্ছে আম্মু আমার জন্য আমাকে একটা ইয়াররিং কিনে দিল, অ্যান্ড তারপর আমরা চলে আসলাম রাকিবের রিং নিতে। তো এখানে রাকিবের জন্য এই রিংটা পছন্দ করে নিয়ে নিলাম, আর তারপরে চলে গেলাম আমার বিয়ের মেহেদি দেওয়ার জন্য। তো মেহেদি আমি সবসময় হচ্ছে হেনা আর্টিস্ট্রি বাই নওরিন থেকেই দেই। তো আজকেও তার ব্যতিক্রম কিছুই না, যেহেতু আমার বিয়ে হতে যাচ্ছে আর আমার একটু স্পেশাল মেহেদি তো লাগবে। তো আমি তার কাছ থেকেই দিতে আসলাম। সেও অনেক বেশি ব্যস্ত ছিল, তার ব্যস্ততার মাঝেও সে আমাকে আমার বিয়ের মেহেদি দিতে চলে আসলো। তো অলরেডি আমাদের উপরের মেহেদি দেওয়া ডান, আর নিচের মেহেদি দেওয়া শুধু এখন বাকি। তো অলরেডি দেখতেই পারছেন যে আসলে নতুন বউয়ের মুখে কত সুন্দর হাসি। তো এখানে অলরেডি আমরা আমাদের ভেতরে পার্ট দেওয়া স্টার্ট করে দিয়েছি, আর এখানে আমি সুন্দর করে আর ও লিখে ফেলেছি। আর এই হচ্ছে আমাদের ফুল অ্যান্ড ফাইনাল লুক। আমি এক সাইডে হাতে শুধু রাকিব লিখেছিলাম, আর এক সাইডে আর অ্যান্ড ও, রাকিব আর অন্তরা। আপনারা যারা আপনাদের বিয়ের জন্য মেহেদি পড়তে চান তারা কিন্তু হেনা আর্টিস্ট্রি বাই নওরিনের সাথে যোগাযোগ করতে পারেন। তার পেজের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো আমি আমার মেহেদি দেওয়া শেষ করে বাসায় চলে যাই, আর এই ছিল হচ্ছে আমার বাসায় লাস্ট নাইট। আমার কি আর করার, অনেক বেশি খারাপও লাগতেছিল আর পাশাপাশি অনেক বেশি ভালোও লাগছিল। এরই মাঝে সকালে উঠেই দেখি যে এখানে অলরেডি আম্মু বড়াপু সবাই মিলে ডেজার্ট রেডি করে ফেলছে। আর তারপরে আমাকে নিয়ে আসলো একটু হলুদ দেওয়ার জন্য। হলুদে আসলে আমরা তেমন কিছুই করিনি, বাসায় আম্মু বড়াপু যারা ছিল সবাই আমাকে জাস্ট হলুদ দিয়ে দিছে। আর এখানে একটা খুবই ইমোশনাল মোমেন্ট ছিল, যার জন্য দেখতে পারতেছে অলরেডি আমার চোখ দিয়ে একটু পানি পানি আসবে এরকম একটা ভাব হয়ে গেছে। আর আমার বড়াপু তো অনেক বেশি কান্না করতেছে, সবাই কান্না করতেছিল, আমার আম্মু, রুমি আপু। আমি অনেক চেষ্টা করতেছিলাম যাতে আমার চোখ দিয়ে পানি না পড়ে, কারণ আমি যদি কান্না করি তাহলে এরা আরো বেশি ভেঙে পড়বে, আর আমি সেটা একদমই চাচ্ছিলাম না। তো আমি সিচুয়েশনটা নর্মাল করার জন্য যাতে সবাই কান্নাকাটি না করে এই জন্য ওদিকে কথা বলতেছিলাম। তো হলুদে আমি অনেক টাকাই পেয়েছিলাম আসলে, যে আম্মু দিয়েছে, তারপর আমার বড় আপু, দুলাভাই সবাই দেয়। তো এগুলো আমি আবার আম্মুর কাছে রাখতে দিয়েছিলাম, আর ওই টাকাগুলো আসলে কোথায় আমার আর পরে খেয়ালও নেই আমি কি নিয়েছিলামও নাকি না। তো হলুদ দিয়ে তো একদম হলদিয়া
পাখি হয়ে গেলাম আমি। এরপরেই চলে আসতো আমার মেকআপ আর্টিস্ট অ্যান্ড এখানে আমার মেকওভার অলরেডি ডান। তারপর আমার হেয়ার স্টাইলটা করে দিচ্ছিল। আমার আসলে অনেক বেশি ইচ্ছা ছিল একদম বাঙালি একটা লুক দেওয়া, তো এই জন্য এখানে আমি লাল গোলাপ দিয়ে সুন্দর একটা খোপা করে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমার কিকি বাবু। আর আমি আমার বিয়ের লুকটা করার জন্য হচ্ছে মেকআপ আর্টিস্ট আমি আমার বাসায় নিয়ে আসছিলাম অ্যান্ড বাসার মধ্যে আমার ফুল লুকটা ক্রিয়েট করা হয়েছে। এখন আসলে শাড়ি টাড়ি পরা হয়নি, কারণ আমার শ্বশুর বাড়ি থেকে সবাই যখন আসবে তখন শাড়ি এগুলো নিয়েই আসবে। তো এই যে অলরেডি এখানে আমি শাড়ি অ্যান্ড সব অর্নামেন্টস এগুলো পরে ফেলছি। বলছি আমি জিজ্ঞেস করছি ভালোই। এখানে হচ্ছে মেনলি আমার বোনরা আমাকে বলতেছিল যে অনেক তো ব্রাইডাল শুট করেছি আমি, তো আজকে আমার কেমন লাগতেছে, রিয়েল বউ সাজতে কি ভালো লাগতেছে নাকি মানে নর্মাল শুটের মতোই লাগতেছে। যখন আমি ব্রাইডাল শুটে গুলো করতাম আমাকে অনেকেই বলতো যে এত যে বউ সাজো তোমার রিয়েল বিয়ের সময় কি তোমার ওই ফিলিংসটা থাকবে, বাট আমার কাছে একদম এরকম মনে হয় না। রিয়েল বউ ইজ রিয়েল বউ আর শুট ইজ শুট ভাই। আমার কাছে রিয়েল যখন বউ সাজছি তখন একদম আলাদা একটা ডিফারেন্ট ফিলিংস ছিল, যেটা একদম বলে বোঝানোর মতো না। আসলে এই মোমেন্টটা প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ডিফারেন্ট। এখানে আপুটা আমার শাড়িটা সুন্দর করে সেট করে দিচ্ছিল যাতে আসলে কোনো রকম সমস্যা না হয়। তো আমি তো অলমোস্ট রেডি, এখন আমার দোপাট্টা সেট করা বাকি। আর এই হচ্ছে আমার বিয়ের ডালা। আর এরই মাঝে আমার সাথে আম্মু আসলো। আম্মু অনেক বেশি স্যাড ছিল। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো অলমোস্ট রেডি হয়ে গেছিলাম, এখন জাস্ট আমার দোপাট্টা সেট করা বাকি। এখানে দোপাট্টাটাই সেট করে দিচ্ছে আপু। এদিকে কাজী এসে বসে আছে আর এদিকে এখন আমি আমার দোপাট্টা সেট করতেছি। কাজীর অনেক বেশি তাড়া ছিল, কারণ আমাদের বিয়ে পড়িয়ে তারা নাকি আরো 2-3টা বিয়ে পড়াতে যেতে হবে। তো আমি মানে রেডি হয়ে একদম বসার সময়ও পাইনি, এরই মাঝে কাজী চলে আসছে। তো রেডি হওয়ার সাথে সাথে আমাকে এখানে বসিয়ে দেওয়া হলো। আর আমিও ট্রাই করতেছিলাম একটু নতুন বউদের মতো লজ্জা পাওয়ার। এই সময় মনের মাঝে অনেকগুলো ফিলিংস একসাথে কাজ করতেছিল। অনেক বেশি নার্ভাস ছিলাম, অনেক বেশি স্যাড ছিলাম, সাথে অনেক বেশি হ্যাপিও ছিলাম, কারণ আমি আমার ভালোবাসার মানুষকে আপন করে পেতে যাচ্ছি। তো এরই মাঝে পরিবারের সবাই চলে আসলো আর দেখতে দেখতে কবুল বলার সেই মোমেন্টটা চলেই আসলো। সাকিব হোসেন সাহেবের নিকট বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব করা হলো। আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। আরেকবার আলহামদুলিল্লাহ কবুল। সবাই শুনছেন তো মনে হয় না? সবাই শুনছেন না? তো আলহামদুলিল্লাহ কবুল বলা শেষ। এখন হচ্ছে আমি আমার সিগনেচার করে দিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ আমাদের বিয়ের সকল কাজ সম্পূর্ণ হয়ে গেল। তো এরই মাঝে আমি এখন চলে আসলাম কিছু পিকচার্স ক্লিক করতে। তো আমার ছোট বোন ইতি আমাকে পিকচার্স ক্লিক করে দিচ্ছিল আর আমার বড় বোন আমার ভিডিও করে দিচ্ছিল। তারপরে আমরা সবাই মোনাজাত ধরে ফেললাম। এদিকে আমি, ইতি আর আম্মু ছিলাম, আর ওইদিকে আমার বড় বোন, আর এইদিকে হচ্ছে ছেলে পক্ষের সবাই ছিল। আমাদের বিয়েটা আসলে 2 দিনের মধ্যে হয়ে যায়, যার জন্য আমরা পরিবারের অনেককেই বলতে পারিনি। আর আমাদের যেভাবে স্বপ্ন ছিল ওইভাবে করতে পারিনি, বাট ইনশাআল্লাহ আমরা ভেরি সুন আমাদের বিয়ের প্রোগ্রাম করব। তখন ইনশাআল্লাহ আমাদের যত স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ করব। তো আমার বিয়ের ফাইনাল লুকটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এরই মাঝে এখানে চলে আসলো আমার হাজবেন্ড। তো আমরা ট্রাই করতেছিলাম একটা সুন্দর ভিডিও মেক করার, বাট ও এত বেশি লজ্জা পাচ্ছিল যার জন্য এই ভিডিওটা আর করাই হয়নি। তারপরে আমার বড়াপু আমাদের দুজনের হাতে এটা দিয়ে দিল। এটা আসলে এক্স্যাক্টলি কি বলে আমি জানি না। তো বড়াপুকে জিজ্ঞাসা করতেছিলাম যে আসলে আগে কে পড়াবে, তো বললো যে আগে রাকিব পড়াতে হবে, তারপরে আমি ওকে পরিয়ে দিতে পারবো। তো ফার্স্টেই ও আমার হাতে পরিয়ে দিল, আর ওর পর চলে আসলো আমার পালা। আর পড়ার সময় বড়পা আমাকে বলছিল যে এটা নিয়ত করে পড়াও। আমি তো আমার নিয়ত করে ফেলেছি, আপনারা গেস করতে থাকেন যে আসলে কি নিয়ত করতে পারি। আর এরপরেই আমাদের খাবার দিয়ে দিল, বাট আমরা দুইজনের কেউই খেতে পারছিলাম না। মেবি আমরা দুইজন অনেক বেশি হ্যাপি ছিলাম এই জন্য। তো এখন হচ্ছে আমার আব্বু চলে আসছে, আব্বুর কাছ থেকে আমরা দোয়া নিব। তো এখানে আমরা আব্বুকে সালাম করে নিলাম। তারপরে রাকিবের জন্য আমরা যে গোল্ডেন রিংটা নিয়ে এসেছিলাম ওটা আব্বু রাকিবকে পরিয়ে দিল। পড়ানো শেষ করে আব্বু রাকিবের হাতে আমার হাত উঠিয়ে দিতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আমার বাবা অনেক স্ট্রং একজন মানুষ, সে সহজে আসলে কান্না করে না বা চোখে পানি আসে না। আমার ছেলে নাই, আমার খুব আদরের মেয়ে, কষ্ট দিও না, এই আমার একটা অনুরোধ। আমার তো ছেলে নাই। আমি একটা ছেলে
এই মোমেন্টে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল, কারণ আমি আমার পরিবারের সবার অনেক বেশি আদরের। আমার বোনদের সাথে বলেন, বাবা মার সাথে বলেন, সবার সাথে আমরা অনেক ফ্রেন্ডলি ভাবে সবাই একসাথে থাকি। আর আমার আম্মু তো এদিকে অনেক বেশি কান্না করতেছিল, মানে সে কথা বলবে কি, মানে তার কান্না কোনোভাবেই আমরা থামাতে পারতেছিলাম না। তো আমিও এখানে আম্মুকে অনেক বোঝাচ্ছিলাম যে তুমি কান্না করতেছো কেন, আমি কি চলে যাচ্ছি নাকি। দেখতে দেখতে আমাদের 3 বোনেরই বিয়ে হয়ে গেল, এখন আম্মু একদম একা হয়ে গেছে। তো এই জন্য আম্মু আরো বেশি ইমোশনাল হয়ে গিয়েছিল। ছোটকাল থেকেই আমার আম্মুর সাথে আমাদের সব বোনদেরই ভালো সম্পর্ক, বেস্ট ফ্রেন্ডের মতো। তো তারপরে বাসায় চলে আসছিলাম, এরপর আমি আর অন্য কোনো ফুটেজ নিতে পারিনি, যার জন্য আমার এই ফুটেজটা অ্যাড করা লাগতেছে। এই ভিডিওটা আমার জন্য অনেক বেশি স্পেশাল একটা ভিডিও, কারণ আমার হাজবেন্ড আমাকে হেল্প করতেছিল। অ্যান্ড বিয়ের পর থেকে আমি অনেক বেশি লাকি, কারণ সে আমাকে সব সময় সব কাজেই যতটুকু পারে হেল্প করে। আলহামদুলিল্লাহ আমি আমার লাইফ পার্টনার হিসেবে ওকে পেয়েছি এই জন্য। তো বাসায় তো চলে আসছিলাম অনেক আগে, কিন্তু আম্মু এখনো কান্না করতেছিল, যার জন্য আমার সব বোনরা ভিডিও কল দিয়ে দেখাচ্ছিল। এই ফুটেজটা ছিল আমাদের 1 মান্থ অ্যানিভার্সারিতে। আর আমার ফুল কত বেশি পছন্দ এটা কম বেশি সবাই জানো, আর আমার হাজবেন্ড তো জানেই। তো সে আমাকে এত বড় একটা ফ্লাওয়ার বাকেট দিয়ে সারপ্রাইজ দিয়েছিল আমাদের 1 মান্থ অ্যানিভার্সারিতে। আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম আর অনেক বেশি সারপ্রাইজ ছিলাম, কারণ আমি একদমই ভাবতে পারিনি যে ও এত কিছু প্ল্যান করবে। আর এখানেই কিন্তু শেষ ছিল না, বাসায় আমার জন্য আরো একটা সারপ্রাইজ ওয়েট করছিল। তো যেহেতু 1 মান্থ অ্যানিভার্সারি, তো আমরা চাচ্ছিলাম কিছু মিষ্টি দিয়ে দিনটা উদযাপন করতে, যার জন্য আমরা এই চকলেটটা খেতে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট চকলেট। তো এখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম আমাদের বাসায়। মেনলি আমি আমার আম্মুর বাসায় ছিলাম, তো ওইখান থেকে ও আমাকে নিয়ে আসছে। তো যার জন্য আসলে আমি কোনো সারপ্রাইজের ব্যাপারেই জানতাম না। আর ওই যে বললাম না, বাসায় আমার জন্য আরো একটা সারপ্রাইজ ওয়েট করছিল, সেটা হচ্ছে এই সারপ্রাইজ। ও আমার জন্য খুবই সুন্দর একটা ওয়াচ নিয়ে এসেছিল, এটা এখন আমি রেগুলার ওয়্যার করি। আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা ব্র্যান্ডেড ওয়াচ নিব, আর ওই ইচ্ছাটাও পূরণ করে দিয়েছে। তো এই ছিল আমাদের 1 মান্থ অ্যানিভার্সারি। হ্যাঁ, আমি ওর জন্য পরের দিন যে গিফট নিয়ে আসি, কারণ আমি তো জানতাম না ফার্স্টের দিন যে এরকম কিছু সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। তো সেকেন্ড ডে যে আমি এই ওয়াচটা ওর জন্য নিয়ে এসেছিলাম। তো এই ছিল আমাদের ওয়েডিং ব্লগ। আই হোপ আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। আমার তো অনেক বেশি ভালো লাগতেছে যে ফাইনালি আমি আপনাদের সাথে আমাদের এই হ্যাপি মোমেন্টগুলো শেয়ার করতে পারলাম। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে, রান্তরাকে এত 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 বেশি ভালোবাসা দেওয়ার জন্য। আপনাদের ভালোবাসা পেয়ে আমরা আসলে অনেক বেশি হ্যাপি। আমাদেরকে এইভাবেই সবসময় সাপোর্ট করবেন, সবসময় ভালোবাসবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি। আমি অনেক বেশি লাকি যে রাকিবকে আমি আমার হাজবেন্ড হিসেবে পেয়েছি। ও শুধু আমার হাজবেন্ড না, ও আমার বেস্ট ফ্রেন্ডও, যার সাথে আমি মন খুলে আমার সব কিছু শেয়ার করতে পারি, সব কিছু। অ্যান্ড আমার সব কিছুতে ও এত বেশি হেল্প করে, এত বেশি সাপোর্টিভ হাজবেন্ড। ও আমার সব কিছুতে, সব কাজে অনেক বেশি হেল্প করে, অনেক বেশি সাপোর্ট করে যে না এটা তুমি পারবা, বা আমি কোনো একটা কিছু পারতেছি না তো তখনও আমাকে ওটা করে দেয়। তো আমি মানে যত বলবো ওকে নিয়ে তত বেশি কম হয়ে যাবে। অ্যান্ড দেখতে দেখতে আমাদের 2 বছর হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দোয়া করবেন যাতে সবসময় দুইজন দুইজনের পাশে এইভাবেই থাকতে পারি। সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমার এই ভিডিওটা দেখার জন্য। সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।